বয়কট আইপিএল, বাংলাদেশে আইপিএল খেলা দেখা নিষিদ্ধ করা হোক। এরপর থেকে আইপিএল খেলা বাংলাদেশে কেউ আর দেখবে না। একথা কে বলছে? বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। কারণ এবছর মেগা অকশনে একজনও বাংলাদেশের প্লেয়ারকে কিনেনি ইন্ডিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি দল। সুতরাং বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আনসোল্ড রয়ে গেছে আইপিএল এর নিলামে। বাংলাদেশের বহু ক্রিকেট প্রেমী দাবি করছে শুধুমাত্র রাজনীতি করে বাংলাদেশের প্লেয়ারদেরকে কেনা হয়নি এই আইপিএল এর নিলামে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, গভীর রাজনীতি রয়েছে। গত বছর সিএসকে দলে ছিলেন মুস্তাফিজুর রহমান এবং তিনি দুর্ধর্ষ বোলিং করেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এমনকি তিনি কয়েকবার ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। তা সত্ত্বেও এই দুর্ধর্ষ বোলারকে কেন কিনল না কোনো ফ্র্যাঞ্চাইজি দল? গত বছর চেন্নাই সুপার কিংসের মেন বোলার ছিলেন এই মুস্তাফিজুর রহমান, কিন্তু খেলা চলার মাঝ পথে বিসিবির চেয়ারম্যান জালাল ইউনুস মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং তিনি একটা স্টেটমেন্ট দেন। সেখানে তিনি বলেন, এই জালাল ইউনুস বলেন যে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে শেখার কোনো কিছু নেই। মুস্তাফিজুর রহমানের কাছ থেকে আইপিএলে যে সমস্ত প্লেয়ার খেলে তাদেরকে শিখতে হবে। এবং মুস্তাফিজুর রহমানকে কোন দলের বিরুদ্ধে খেলানো হয়? জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলানো হয়। এবং জিম্বাবুয়ের যে সমস্ত প্লেয়ার রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড রয়েছে, তার থেকে লাখো গুণে ভালো স্ট্যান্ডার্ডের প্লেয়ার খেলে আইপিএলে। তা সত্ত্বেও এই জালাল ইউনুস সিএসকে থেকে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন বাংলাদেশে এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামিয়ে দিয়েছিলেন। আইপিএলের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দল চায় তারা যে সমস্ত প্লেয়ারকে কিনবে তারা যেন পুরো সিজনটা তাদের সঙ্গে থাকে এবং ম্যাচ খেলে। কিন্তু এই বিসিবি বারবার এনওসি নিয়ে ঝামেলা পাকায়, বারবার তাদের প্লেয়ারদেরকে মাঝপথে ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশে এবং এনওসি দিতে চায় না। সুতরাং প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দল জেনে গেছে যে বিসিবি এমন একটা বোর্ড যে তারা বারবার ঝামেলা পাকাবে। সুতরাং এই ধরনের ঝামেলায় পড়তে চাইছে না ফ্র্যাঞ্চাইজি দলগুলি। ওরা বুঝে গেছে, ভারতের যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলি রয়েছে তারা প্রত্যেকেই বুঝে গেছে যে বিসিবি একটা গন্ডগোলের বোর্ড, এরা ঝামেলা পাকাবে। ওই কারণে আর কেউ এই ঝামেলা পড়তে চাইছে না। আর যে কারণে বাংলাদেশের কোনো প্লেয়ারকে কেনা হয়নি এই আইপিএলের মেগা অকশনে। এনরিক নোকিয়া থেকে মুস্তাফিজুর রহমান অনেক ভালো বলার, কিন্তু এনরিক নোকিয়াকে কিনেছে কেকেআর, মুস্তাফিজুর রহমানকে কিনেনি। এখানে বুঝতে পারা যাচ্ছে যে মুস্তাফিজুর রহমানের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে না। মূল কারণ হচ্ছে বিসিবির এনওসির ঝামেলা। এটা হচ্ছে মূল কারণ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে কেন বাংলাদেশের কোনো প্লেয়ারকে কিনল না আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দল? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।